দর্শক মন্ডলী, যেমন খুলনা এসে চিংড়ি, ঢাকায় এসে বিরিয়ানি, চট্টগ্রাম এসে মেজবানি, তেমনি কুমিল্লার নাম শুনলেই সবার আগে মনে পড়ে যে মিষ্টির কথা, সেটি হলো রসমালাই। আর আজকের ভ্রমণে শুধু রসমালাইয়ের স্বাদ নয়, আপনাদের দেখাবো কুমিল্লার ইতিহাস, প্রকৃতি আর বিনোদনের দারুণ কিছু জায়গা। এজন্য শুধু একটি দৃশ্য নয়, ইতিহাস, প্রকৃতি আর বিনোদনের এক অপূর্ব গল্প। তবে গল্পটা আরেকটু পিছন থেকে শুরু করি। আজ আপনাদের নিয়ে যাব ইতিহাস, প্রকৃতি আর বিনোদনে ঘেরা এক দারুণ জায়গায়। একদিকে শত বছরের প্রাচীন ঐতিহ্য, অন্যদিকে আধুনিক বিনোদনের ছোঁয়া। এক ফ্রেমেই যেন অতীত আর বর্তমানের অসাধারণ মিলন। ড্রোন যত উপরে উঠছে ততই স্পষ্ট হচ্ছে চারপাশের সবুজ, প্রকৃতি আর স্থাপনাগুলোর সৌন্দর্য। আজকের ড্রোন ক্যামেরায় উপর থেকে দেখুন কুমিল্লার কোটবাড়ির অপরূপ সৌন্দর্য। চারপাশের সবুজ আর ঐতিহাসিক স্থাপনাগুলো যেন উপর থেকে আরো বেশি সুন্দর হয়ে ধরা দেয়। আকাশ থেকে দেখা যাচ্ছে এক মনোমুগ্ধকর দৃশ্য। নিচে সবুজের মাঝে ইতিহাসের সাক্ষী শালবন বিহার, আর তার পাশেই নীল জলের সৌন্দর্যে সাজানো ব্লু ওয়াটার পার্ক। ড্রোনের চোখে দেখুন পার্কটির বিশালতা, নীল পানির ওয়েব পুল আর বিভিন্ন রাইডের দারুণ সব ভিউ। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে একদিনের ট্যুরে সময় কাটানোর জন্য জায়গাটি হতে পারে বেশ ভালো একটি পছন্দ। ঢাকা থেকে খুব সহজেই একদিনের ট্যুরে কুমিল্লা আসতে পারেন। বাস কিংবা ট্রেনে কুমিল্লায় এসে শাসনগাছা বা পদুয়ার বাজার থেকে সিএনজি কিংবা অটোরিকশায় চলে আসা যায় কোটবাড়ির দিকে। ঢাকা থেকে যাত্রার সময় সাধারণত প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো লাগতে পারে, তবে যানজট ও পরিবহনের উপর সময় কম বেশি হতে পারে। ব্লু ওয়াটার পার্কে রয়েছে বড়দের জন্য ওয়েব পুল, ওয়াটার স্লাইড এবং শিশুদের জন্য রয়েছে নানান ধরনের বিনোদনের ব্যবস্থা। আর কুমিল্লা এসে প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন শালবন বিহার না দেখলে ভ্রমণটা যেন অসম্পূর্ণই থেকে যায়। ব্লু ওয়াটার পার্কের কাছেই রয়েছে এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান। একদিকে 1000 বছরের ইতিহাস, অন্যদিকে আধুনিক বিনোদন। সব মিলিয়ে কোটবাড়ি হতে পারে আপনার পরবর্তী একদিনের ভ্রমণের দারুণ একটি গন্তব্য। তাহলে আর দেরি কেন, ছুটির দিনে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন কুমিল্লার কোটবাড়ি থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন কোনো জায়গা, নতুন কোনো ব্লগ আর নতুন কোনো গল্প নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।